আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের তো অনেক ভালো আছি। আজকে আসলে আমি একটা ভিডিও মানে বানাবো আরও অনেক দিন ধরেই মানে এটা চিন্তা ভাবনা করতেছি, কিন্তু সময় করে উঠতে পারি না, যার জন্য বানাইতে পারি না। আজকে বানাইলাম ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কথাগুলো যদি এই, আপনাদের সাথে মিলে অবশ্যই সাপোর্ট করবেন। কথাগুলো হচ্ছে এগানা বেগানা। আমরা যেটা বলি এগানা বা বেগানা। এগানা একটা পুরুষের জন্য এগানা কোন কোন মহিলা, আর বেগানা কোন কোন মহিলা। তো একটা পুরুষ যদি বেগানা মহিলার পাশে সর্বদা সর্বক্ষণ বসে থাকে, এটাকে কি পরকীয়া বলা হয় না? পরকীয়া কি শুধু খালি পরকীয়া করলেই পরকীয়া করা হয়, নাকি একটা পুরুষ একটা বেগানা মহিলার পাশে বসে থাকলে বা সময় কাটাইলে কথা বলে এটাকে কি পরকীয়া বলা হয় না? এটাকে কি জিনা বলা হয় না? চোখের জিনার থেকে তুই আসলে দেহর জিনাটা আসে। তে প্রাথমিক অবস্থা আমাদের মানে চোখের জিনাটা আমাদের মানে কমাতে হবে, চোখের জিনাটা থেকে আমাদের বিরত থাকতে হবে। তো আসলে আমার মতে মানে পরকীয়ার যে বিষয়টা, সেই পরকীয়ার মধ্যে আমরা আমার কাছে আমার মনে হয় আর কি, যে শতকরা 90% ছেলে দোষী। কারণ মেয়েরা ইচ্ছা করলেই কিন্তু যে কোনো একটা ছেলের গড়ে বা যে কোনো একটা ছেলের বাড়িতে যে কোনো একটা ছেলের পাশে যেতে পারে না। একটা মেয়ে যদি ইচ্ছা করে তারপরেও পারে না, কিন্তু একটা ছেলে ইচ্ছা না থাকলেও অনিচ্ছায়ও একটা যে কোনো একটা পরকীয়া মহিলার পাশে বসতে পারে, গপ করতে পারে, সময় কাটাতে পারে। তারপরে এরকমভাবে চোখে চোখে দেখা হয়, কিছু সময় কথা হয়, বলা হয়, বসা হয়, তারপরে তো মনে করেন যে আর কি তারপরে যে চলে আসে ওই যে নিচের কাজে। তো প্রাথমিক অবস্থায় আমাদের চোখের কাজটা অবশ্যই বা চোখের জিনাটা আমাদের দূর করতে হবে, তারপরে তো আমাদের পরকীয়া দূর করতে হবে। তো আমি মনে করি পরকীয়াটা আমরা আমাদের সমাজের মাঝে কিছু কিছু ভদ্র বেশি শয়তান, কিছু কিছু বন্ড বেশি শয়তান আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যায়, কিন্তু মসজিদ থেকে নামাজ পড়ে সাইডে এর ফাঁদা বায় ফাঁকে ফাঁকে ঢুকা জায়গা ঢুকা সারে যে কোনো একটা মহিলার পাশে বসতে হয়, মহিলার পাশে বসে সময় কাটাইতে হয়। এই ধরনের কিছু কিছু পুরুষের কিছু কিছু জিনিস বা কিছু কিছু আচার আচরণ দেখে আসলে নিজের কাছে নিজের এই লজ্জিত বা সমাজের কাছে নিজেকে লজ্জিত মনে হয়। কারণ ওরা ওরা যদি এরকম করে তাহলে আমরা কি শিখবো? আমরা তো ওদের কাছ থেকে ওদের মানে মানে দেখাই তো, আমরা ওদের পথ দেখাই তো আমাদের মানে চলাটা। তো এইরকম ধরনের যদি কিছু কিছু ভণ্ড, কিছু কিছু মনে করেন যে ছদ্মবেশী শয়তান প্রত্যেক এলাকায় যদি থেকে থাকে বা আমাদের চেনা জানা হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত। কারণ তাদের কাছ থেকেই কিন্তু নতুন প্রজন্মের ছেলেরাই পরকীয়াটা শিখে। কারণ পরকীয়াটা কিন্তু তারাই প্রথম অবস্থায় শুরু করে, আর তাদের কাছ থেকেই নতুন প্রজন্মের পরকীয়াটা চলে আসে। আমার কথাগুলো কার কাছে কেমন লাগছে আমি জানি না। আমি কাউকে মিন করে বা কারো উদ্দেশ্য নিয়ে এসে আমি কথাগুলো বলতে চাই না। এগুলো আসলে আমাদের সমাজের মধ্যে এগুলো হয়ে রয়েছে বা হরহর হচ্ছে। যার জন্য আমি মানে এটা আজকে আমার বলতে ইচ্ছা হলো, যে বললাম যে সারা দেশেই সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে খালি শুধু পরকীয়া, পরকীয়া, পরকীয়া। এমুকের সাথে এমুকে, চাচার সাথে চাচি, ভাতিজার সাথে ভাতিজি, ভাইয়ের সাথে বোন, বোনের সাথে ভাগ্নি, মানে এইরকম বিভিন্ন ধরনের পরকীয়া। কিন্তু আসলে এই পরকীয়ার মূল কারণটা হলো কিছু কিছু শয়তান আছে, কিছু কিছু মুনাফিক আছে, তারা মসজিদে যায় নামাজ পড়ে। হ্যাঁ, নামাজ পড়ে মসজিদে যায়, লিবাস আলেমের মতন চলাফেরা করে, কিন্তু অন্য বেগানা মহিলার পাশে না বসলে তাদের সময় কাটে না। আর এইসব ধরনের কিছু কিছু শয়তানরূপী শয়তানদের জন্যই আজকে, মানুষরূপী শয়তানদের জন্যই আজকে সমাজ কলঙ্কিত। আমরা লজ্জিত, আমরা লজ্জিত, সমাজ কলঙ্কিত। আর তারাই আসলে পরকীয়াটা দুনিয়াতে জন্ম দিচ্ছে, নিচ্ছে। আসলে যে কোনো জিনিস, একটা বিষয় চিন্তা করে দেখেন, সাধারণ ঘরের একটা ছেলে, স্বাভাবিক ঘরের একটা মেয়ে অত সহজে কিন্তু আপনার পরকীয়াতে মানে লিপ্ত হতে পারে না। পরকীয়াতে লিপ্ত হয় যাদের ক্ষমতা আছে, যাদের টাকা আছে, যাদের মনে করেন যে মানে ব্যাকগ্রাউন্ড স্ট্রং আছে, তারাই কিন্তু পরকীয়াটা জন্ম দেয়। আর তাদের কাছ থেকেই পরকীয়াটা কিন্তু আমাদের প্রজন্মে চলে আসে বা নতুন প্রজন্মে শিখে নেয়। ঠিক এরকমভাবে মনে করেন যে মূল উদ্দেশ্য আমার যেটা হলো সেটা হলো যে পরকীয়া বন্ধ করতে গেলে অবশ্যই আমাদের পুরুষের পর্দা করা দরকার। খালি নারীদের পর্দা করলে হবে না, পুরুষেরও পর্দার দরকার। এগানার বাহিরে বেগানা কোনো মহিলার কাছে পুরুষ বসাটা আমি মনে করবো এটা বেপরোয়া, এটা পরকীয়া। আর এটাকেই
মানে প্রথম বন্ধ করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভুলভ্রান্তি হলে মাফ করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। খুদা হাফেজ।